অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলাম, তো আমি আর ডোডো মিলে বেরিয়েছি। আসলে আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো আমাদের বাড়ির কাছেই কোনো একটা পার্ক আছে বললো, তো এখন পার্কটা খুঁজতেই বেরিয়েছি। জানি না পাবো কি না, এখনো অবধি তো নজরে পড়ছে না, অবশ্য লোকেশনও পাঠিয়েছে আমাকে। তো চলো, ডোডো আজকে খুব খুশি হতে চলেছে যদি পার্ক পেয়ে। আমরা ভুলভাল গলিতে ঢুকে গেছিলাম, অনেকটা যাওয়ার পরে আবার ম্যাপ খুলে দেখে রিয়েলাইজ করলাম যে ওটা না। এখন আবার তার পাশের গলিতে এসেছি, মনে হচ্ছে এটাই। আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, কাছেই, কিন্তু মানে গলির ভেতরে তো, ওই জন্য কখনো দেখিনি। ডোডো এদিকে এসো, হাত ধরো, একা একা ছোটে না। তো মনে হচ্ছে চলে এসেছি, কেন কি লোকজন হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছি, দেখি। উঠতে পারবে? এটা অনেক বড়দের স্লাইড, কিন্তু ঠিক আছে, একটু ট্রাই করো, আমি হাত ধরছি। ওঠো। ওঠো, ওপরে ওঠো, ওঠো 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 ওঠো, আস্তে আস্তে। চলো 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 চলো, উপরে ওঠো, ভয় নেই ভয় নেই, উপরে ওঠো, পা দাও, আর ভয় নেই, এসো এসো, আস্তে আস্তে আসবে, এসো এসো, কাম কাম কাম, ডোডো কাম। ডোডো একটু একটু ভয় পাচ্ছে, না ভয় নেই, এসো এসো। আর আগের দিন ফ্রেন্ডকে দেখানো হয়নি, এই তো, ওরে বাবা রে, ডোডো আসলে মানে ওর থেকেও বড়, তো ডোডো এখন এখানে একদম দাদাগিরি দেখাচ্ছে। পা সোজা রাখো, পা মরবে না বাবা। এবার 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 ওকে চড়তে দাও, এবার ওকে চড়তে দাও, তুমি এদিকে এসো। হ্যাঁ, কি আস্তে আস্তে আস্তে, এবার হিয়াকে চড়তে দাও। তো খুব ভালো আজকে পার্কে আমরা এনজয় করলাম। আর ও বিদিশা, ওকে তোমরা অনেকবার কমেন্ট করে আমাদের ভিডিওতে, আর ও আমার খুব ভালো বন্ধু, আমার স্কুলের কলিগ। তো ডোরও একটা খুব ভালো বন্ধু পেয়ে গেছে, ভালো আমাদের একটা টাইম পাসের রাস্তা হলো, ভালো কাছে একদম সত্যি। বাড়ি ফিরে গেছি আমরা, মানে কি বলবো তোমাদেরকে, একদম ঠান্ডা মানে চলে গেছে, পুরো চলে গেছে বলা যায় আর কি। ঘাম হচ্ছে রীতিমতো, এইটুখানি রাস্তা হেঁটে আসতে আমার মানে ঘামে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ভালো গরম লাগছে, কালকে থেকেই ফিল করছি যে গরম লাগছে। আর ডোডো আজকে খুব মজা করেছে। এসে বলে দাও একটু তোমার কেমন লেগেছে, আস্তে 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 একটু বলে দাও তোমার কেমন লেগেছে, তুমি কতটা মজা করেছো ডোডো, কতটা মজা করেছো বলো। ডোডো আজকে খুব মজা করেছে, কিন্তু ডোডো মানে ওই আর কি, নিজের দুষ্টুমিটাকে তো আর অতটা ইয়ে করে রাখতে পারবে না, একটু দুষ্টুমি হয়ে যাচ্ছে, আবার একটু ভালো করে খেলছে, এই করে কিন্তু খুব ভালো আজকে সময় কাটিয়েছি আমরাও, অনেকদিন পর আর কি একটু মন খুলে গল্প করে খুব ভালো লাগলো। তো চলো, এখন অনেক কাজ আছে। না, নিজে নিজে টিভি চালিয়ে দিচ্ছ, চলো জল খেতে হবে, ডোডো চলো ব্যালকনি থেকে। বাবা, আস্তে 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 আস্তে, একটা কাজ করো, এই বটলটা তুমি ধরো, একটু দু হাত দিয়ে ধরো। আজকে
ফরমাইশ করেছে পপকর্ন খাবে, তো দুধ খাওয়ার পরে পপকর্ন দেব। অনেকদিন ধরে এটা আনা ছিল, একবারই বানিয়েছিলাম, ওই জন্য মুখটাও কাটা। তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ডোডোকে একটু বানিয়ে দিই। তুমি দেওয়ালে কি দাগ করছো ডোডো? ড্যাডা কিন্তু খুব বকবে। ডোডো দেওয়ালে দাগ করে না, না ওটা ফেলে দাও ডাস্টবিনে, ডাস্টবিনে ফেলে দাও ওটা। তো তেল দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা কিন্তু ভীষণ ইজি, এটা ড্রাই পপকর্ন, তো ওই জন্য মানে ওই রেডি টু ইউজ না, মানে ওই একটু পপকর্ন না আর কি, তো ওগুলো ড্রাই, এর মধ্যে কিছুই দেওয়া নেই। ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গ্যাসটা কম করে দিয়ে দেবো পপকর্ন যতগুলো চাই। আর নুন দিয়ে দেবো, নুনটা একটু বেশি লাগে এর মধ্যে। দিয়ে একবার একটু নেড়ে ফুটতে স্টার্ট করে দিয়েছে এটাকে, বাস ওই 20 সেকেন্ডের জন্য বন্ধ করে দিলেই হয়ে যাবে। আমি না মুখটা হালকা একটু খুলে দিলাম, নালে কি হয় অনেক সময় নিচে মানে পুড়ে যায়, তো এই জন্য হালকা একটু মুখটা খুলে দিলাম। এই দেখো পপকর্ন বেরিয়েও গেছে। এই দেখো একদম রেডি হয়ে গেছে পপকর্ন। গ্যাসটা লাস্টে আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে গরম হয়ে গেলে না বেশি নিচে আর কি লেগে যায়, তো গ্যাসটা লাস্টের দিকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরও কিছু কিছু নিচে থেকেই পপ হয়ে গেছে। তো যাই হোক, একদম ট্যান্ডা না, এটা দেখেই মনে হচ্ছে যেন এই নিয়ে সিনেমা দেখতে ঢুকবো। তোমার চাই নাকি? হ্যাঁ, বাটি নিয়ে ডোডো রেডি পপকর্নের জন্য, দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। তো এই যে বেশ কিছুটা বানিয়ে রেখেছি, এটা মানে কিছুদিন আর কি চলে যাবে। আর পপকর্ন না ওইটুখানি বানানো যায় না, তেল বেশি লাগে, নুন বেশি লাগে, আর ওইটুখানি পপকর্ন বানিয়ে সত্যি ইয়ে হয় না। তো তার থেকে মানে পরিমাণে একটু বানিয়ে রাখলে ভালো। আর ওর তো খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে তোমার? পড়াশোনা এখন পড়তে বসেছে, এখন খানিক্ষণ পড়াবো, তবে কতক্ষণ পড়বে আজকে আমি শিওর না, এই জন্যেই, কেন কি দুপুরবেলা আজকে উনি শোয়নি। তো পার্কেও অবশ্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, 5টার সময় বেরিয়ে গেছিলাম, তো ডোডো শোয়ারও আর কি সুযোগ টুযোগ পাইনি। যাই হোক, যতক্ষণ করে করবে, তারপর ওকে ভাবছি রাতের খাবার খাইয়ে শুইয়ে দেবো। আমি ভাবতেই পারছি না ডোডো, এগুলো তুমি লিখেছো? কে লিখেছে এগুলো নিজে নিজে একা একা? কে লিখেছে? ডোডো যদি ভালো করে পড়াশোনা করে তাহলে মাম্মা ডোডোকে রোজ পার্কে নিয়ে যাবে। ডোডো যাবে না? যাবে তো, খেলবে তো। ওটা একটা ভালো পার্ক, ঠিক আছে? ওয়াও, আজকে বিলিভ করতে পারছি না, উইদাউট এনি হেল্প এগুলো ডোডো লিখেছে সব, প্রত্যেকটা স্ট্যান্ডিং লাইন ডোডো লিখেছে। হাই ফাইভ। তো ডোডোর জন্য আজকে বানানো হয়েছে পিৎজা টোস্ট। তো ডোডো এখন এটা খাবে। কি বানানাটা শেষ করোনি তুমি? নাও, এ নাও, এটা খাও।
একটু গরম আছে, ঠান্ডা করে খাবে। হ্যাঁ, মর্নিং এভরিওয়ান। তো কালকে দেখতেই পেলে ডোরাসোনা ঘুমিয়ে গিয়েছিল। ঘুমিয়ে যাওয়ার পরে যখন উঠেছে মানে তখন নর্মালি যেটা হয় আর কি, মুড একদম ভালো ছিল না। তো কান্না কাটি করে কোনো রকমে রাতের খাবার ওকে খুব কষ্ট করে কালকে আমি খাইয়েছি। রাতে আর ভিডিওটা ওই জন্য কন্টিনিউ করিনি। তো সকালে মোটামুটি সমস্ত কাজ হলো, মানে ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। এখন সত্যি কথা কি আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, রান্না করলেই আবার বাসন বেরোবে, ধুতে হবে। আজকে অবধি আমার কাজের আম্মা আসবে না, কালকে থেকে হয়তো আসবে, আমি জানি না। তো যাই হোক, 3 দিন সে ছুটি নিয়েছিল। 3 দিন ধরে মানে লাস্ট 2 দিন ধরে আমি করছি। মানে আমাদের কিচেনে কি হয় না, সিঙ্কের ওখানে দাঁড়িয়ে বাসন মাজলে না কোমরটা পুরো ধরে যায়। তো কম কম বাসন আছে বলে আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিচ্ছি। কিন্তু ওই হয়তো 2বার মাজতে হচ্ছে, 3বার মাজতে হচ্ছে, মানে আমার প্রচণ্ড কোমর একদম পুরো ধরে আছে। তো কালকেও আর কি কোমরটা খুব ব্যথা করেছে, ওই জন্য আমার আজকে আর ইচ্ছেই করছে না। দেখা যাক কি হয়। আজকে ভাবছি একদম শর্টকাট কিছু রান্না করব। ডোডোর জন্য আজকে আমি বানিয়েছি ইজিয়েস্ট রান্না, সেটা হচ্ছে দই ভাত। এটা সাউথের খুব ফেমাস একটা মানে বলতে পারো কার্ড রাইস। যখন আমরা খেতে যাই কোথাও তখন ডোডোকে এটাই খাওয়ানো হয় অর্ডার করে, কার্ড রাইস। আর আজকে এটা আমি বাড়িতে বানিয়েছি ডোডোর জন্য। তো ডোডো দেখে তো মনে হচ্ছে খাবে, আমাকে বলছে যে কার্ড রাইস আমি খেতে পছন্দ করি, কার্ড আমার খুব ভালো লাগে। এখন দেখা যাক কি হয়। আর আমার চোখগুলো দেখে তোমরা বুঝতে পারছো আজকে না অ্যাকচুয়ালি একটা বড় ভুল করে ফেলেছি। কালকে রাতে ঠিক টাইমে ঘুমিয়েছিলাম, মানে জাস্ট বিছানায় গিয়ে নর্মালি আমি একটু লেট শুই, মানে একটু কাজ থাকে আমার এডিটিংয়ের, তো আমি ওগুলো করে ডোডোকে ঘুম পাড়িয়ে ওসব করে তারপরে শুই। যাই হোক, কালকে লাস্ট কিছুদিন ধরে আমি একদম প্রপার টাইমে শুয়ে পড়ছি, চেষ্টা করছি যে রাত আর কি লেট নাইট না করার। তো কালকে একদম টাইমে শুয়েছি, মানে বিছানায় শুয়েই আর কি ডোডোকে ঘুম পাড়াতে পারলাম না, তার আগেই আমি হাফ আউট হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালবেলা আজকে 6:30টার সময় ঘুম ভেঙে গেছিলো। 6:30টার সময় উঠে মানে ওয়াশরুম নিয়ে গিয়ে ওকে বাথরুম করিয়ে তারপর আবার শুইয়ে, এবারে তখন আমি ভাবছিলাম যে উঠে যাব, বর বলছে না একটু শুয়ে পড়ো, ঠিক আছে এখনও টাইম আছে, পরে উঠলেও হবে। ওই করে করে আজকে তারপরে অনেক লেট হয়ে গেছিলো উঠতে, মানে ওই যে সকালে চোখটা লেগে যায় না তখন মানে লেট হয়ে যায়। আর ওই ওঠার পর থেকেই না আমি বুঝতে পারছি না আমার মাথা ধরে আছে, মনে হচ্ছে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে পিঠটা ব্যথা করছে। তো আমার মানে এখন রিয়েলাইজ করছি যে সকালে আর শোয়া উচিত হয়নি, উঠে গেলেই বোধহয় ভালো হতো। যাই হোক, আজকে শিক্ষা হয়ে গেছে, আর আমি এমনি করবো না। কেন আজকে আমার সিরিয়াসলি প্রচণ্ড অসুবিধা হচ্ছে, চোখগুলো ব্যথা করছে, চোখগুলো আমি প্রপারলি খুলতে পারছি না মনে হচ্ছে, তো এরকম লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে ইভিনিং সারপ্রাইজ হচ্ছে, ওই যে বসে আছে, অফিস থেকে চলে এসেছে। তো চলো ভাবলাম আজকে একটুখানি চা করে খাই। আমারও না মানে মাথাটা এমন ধরেছে, সেই সকাল থেকে প্রচণ্ড মাথা ধরে আছে। তো চা না, একটু কফি করবো, আমার একটু কফি বেশি ভালো লাগে চায়ের থেকে। তো যাই হোক চলো একটু কফি। এইবারে আমি নিজের ভ্যালেন্টাইন্স ডে এর গিফট মানে নিজেই অর্ডার করে নিয়েছি, আগে ভাগেই অর্ডার করে নিয়েছি। তো এসেও গেছে, ভাবলাম যে তোমাদের সাথে চটপট করে শেয়ার করে দিই, কেন কি আরো ভালো মানে খুব ইউজফুল একটা জিনিস আমি দেখাই, তারপরে বলছি ওটার ব্যাপারে। তো সেটা হচ্ছে এই যে টানানা, এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, মানে অনেক দিন থেকে নেওয়ার ছিল, অনেক দিন থেকে ভাবতাম তো তারপর ভাবলাম যে ঠিক আছে নিয়েই দেখি ইউজ করে। খুব একটা বেশি দামও না। তো এটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, খুলে দেখাই। এই হচ্ছে জিনিসটা, এটা এই জন্যই এরকম হাল হয়ে গেছে, তার খোলা এটা এরকম, কেন কি আমি অলরেডি এটা একবার ইউজ করে নিয়েছি।
তো এটা একটা হেয়ার স্ট্রেটনিং ব্রাশ, একটা হিট ব্রাশ আর কি। লেখা আছে ফাস্ট হেয়ার স্ট্রেটনার, এই যে এখানে লেখা আছে ফাস্ট হেয়ার স্ট্রেটনার। এখানে দেখো সুইচেসও আছে, যখন অন হবে তখন এখানে এই যে এই জায়গাটার মধ্যে আমি অন করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো অন হলে এই যে এখানে টেম্পারেচারটা ওঠে, এটা যত চাই এই যে বাড়িয়ে নেওয়া যায় সুইচ টিপে, আবার কমিয়ে নেওয়া যায় সুইচ টিপে। এখন অফ আছে, অন করে তারপরে সুইচ টিপে টেম্পারেচার বাড়ানো যায়, আবার সুইচ টিপে টেম্পারেচার কমিয়ে নেওয়া যায়। তো খুবই ভালো, আমি একদিন এটা অলরেডি ইউজ করে ফেলেছি। যাদের আমার মতো মানে এদিকেরও না ওদিকেরও না, যাদের হেয়ার না কার্লি না স্ট্রেট, আমার পার্সোনালি আমি ভীষণ স্ট্রেট হেয়ার মানে পছন্দ করি, কিন্তু ঠিক আছে এই ন্যাচারাল এই যে একটু একটু কার্লস গুলো আছে নিচে, এটাও আমি ভালোবাসি। একদম যে ভালোবাসি না সেটা বলবো না, তাহলে মিথ্যে কথা বলা হবে। মাঝে মাঝে ইচ্ছে করে, ওই জন্য না আমি পার্মানেন্ট স্ট্রেটনিং এর দিকে যেতে চাই না। তো আমি একটা টেম্পোরারি সলিউশন ভাবছিলাম, তো অনেকদিন থেকে এটা উইশ লিস্টে অ্যাড করে রেখেছিলাম, তো ফাইনালি অর্ডার করে নিলাম। ভীষণ সুন্দর, আমি অলরেডি একবার ইউজ করে ফেলেছি। দাম অনুযায়ী কিন্তু এটা যথেষ্ট ভালো কাজ করছে, আর অলরেডি এটা গরম হয়ে গেছে কেন কি অন আছে, তো আমি এটা অফ করে দিই, এখন দরকার নেই। এটার আমি একটা রিভিউ আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো, আর এটা আমি কি করে ইউজ করছি সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। যেটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স গিফট, এবারে নিজের জন্য নিজের গিফট। আর আমার ভ্যালেন্টাইনকে যদি গিফট না দিই তাহলে কি করে হবে। তো টি শার্ট অর্ডার করেছি একটা বরের জন্য, সেটাও এসে গেছে। ইউএসপি এর একটা টি শার্ট, আমি ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে তো এই কালারে মানে রেড হলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে এটা হচ্ছে টি শার্টটা ভি নেক, এইটা হচ্ছে ফুল টি শার্ট, এখানে ইউএসপি এর লোগোটা আছে, আর ওর সাইজ মিডিয়াম, তো সাইজ তো খুবই ভালো মানে ফিট হয়েছে। আর মানে ভালো ব্র্যান্ডেড জিনিস যদি আমি ডিসকাউন্টে পেয়ে যাই অনলাইনে, তাহলে আমি কেন অফলাইন দোকান থেকে নিতে যাব। ভীষণই ভালো সাইজ, একদম পারফেক্ট, মানে খুবই ভালো ফিট। ইনফ্যাক্ট ওরও এত পছন্দ হয়েছে যে সরস্বতী পুজোর দিন অলরেডি এটা পরেও নিয়েছে। তোমরা ওই ব্লগটা যদি দেখে থাকো তাহলে তোমরা এটা দেখতে পাবে। তো এই দুটো জিনিসই কিন্তু আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে। অ্যামাজনে ভালো ভালো অফার চলছিল, ভালো ডিসকাউন্ট চলছিল, তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো অর্ডার করে নিই। আর এসেও গেছে টাইমলি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। টায়ার্ড হয়ে গেছি, আজকে এমনি মাথাটা যন্ত্রণা করছিল, এখনো করছে। তো চলো এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য